হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞান এটম ইংলিশ। আজকে আমরা ডাব্লিউবিসিএস 2025-এর প্রিলিমকে লক্ষ্য করে টেন্স থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেগুলোকে আলোচনা করতে চলেছি। আমরা প্রত্যেকেই জানি এবং এই বছরের প্রিলিমসের কোশ্চেন থেকে বুঝতেই পারবে যে এখন যদি তোমার গ্রামার সম্পর্কে একটা ভালো ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু ইংলিশে স্কোর করাটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে যাবে। আমরা এই ভিডিওটাকে দুটো পার্টের মাধ্যমে করব। ফার্স্ট পার্টে আমরা এরর কারেকশন করব এবং সেকেন্ড পার্টে টেন্স থেকে যে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে সেগুলোকে করব। দেখো, এরর কারেকশন শুরু হলো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট, মানে তার চলে যাওয়ার পরে সে কিন্তু আমাকে তার নামটা বলেছিল। তাহলে প্রথমে সে চলে গিয়েছিল এবং তারপর সে কিন্তু তার নামটা আমাকে বলেছিল। দেখো, আমাদেরকে জানতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স যেটা হয় সেই পাস্ট পারফেক্ট টেন্সের রুল হচ্ছে যে অতীতে দুটো কাজ হয়েছিল। এক্ষেত্রে প্রথমে একটা কাজ এবং সেই কাজের উপর লিঙ্ক করেই আরেকটা কাজ হয়, তার মানে দুটো কাজ হয়েছিল। একটা প্রথমে হয়েছিল এবং সেই কাজটা শেষ হওয়ার পরেই পরের কাজটা হয়েছিল। সেই ক্ষেত্রে প্রথমের কাজটাকে আমরা করব পাস্ট পারফেক্টে এবং তারপরের যে কাজ সেটাকে আমরা করব পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি করেছিল না, গৌরী চলে গিয়েছিল এবং তারপরে সে কিন্তু তার নামটা আমাকে বলেছিল। তাহলে আগে সে চলে গিয়েছিল, এই জন্য আফটার হি লেফট এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ এটা করতে আমাকে কি আফটার হি হ্যাড লেফট। তাহলে এখানে কিন্তু ভুল ছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে, ওল্ড এজ মানে বৃদ্ধ বয়স এবং ইনফার্মিটি, ইনফার্মিটি মানে হচ্ছে দুর্বলতা, হ্যাড বিগ্যান টু ক্যাচ আপ উইথ হিম। তাহলে বৃদ্ধ এজ মানে তার বয়সটা বেড়ে গিয়েছিল আর তার সঙ্গে দুর্বলতা দুটোই কিন্তু তাকে ধরতে শুরু করেছিল। এবং আমরা প্রত্যেকেই জানি যে অ্যাম বলো, ইজ বলো, আর বলো, ওয়াজ বলো, ওয়ার, হ্যাভ বলো বা হ্যাজ বা হ্যাড, এইগুলোর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট ফর্ম কিন্তু হয়। তাহলে এক্ষেত্রে হ্যাডের পরে কিন্তু বিজ্ঞান হবে না, এখানে হবে বিগিন, বিজ্ঞান, তারপর হয় বিগান, বিইজিইউএন। তাহলে ভুল ছিল তোমার এখানে, যে হ্যাডের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য পাসার বাই, যে চলে যাচ্ছিল পাশ কাটিয়ে, সেই পাসার বাই টোল্ড আস হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেড আস টু ইট। দেখো, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন নেই, অর্থাৎ এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, তাহলে কিন্তু আমি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু ভার্বটাকে বসাতে পারবো না। তাহলে এইটা ইন্টারোগেটিভ নয়, এটা কিন্তু অ্যাসার্টিভে করা হচ্ছে। তার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল হচ্ছে এই যে হয়ার, এই হয়ারের পরে আমরা যখন, এটা তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট নয়, এটা ইনডাইরেক্টলি, যে হয়ারের পরে, তাহলে আমরা যখন তোমরা যখন হচ্ছে ন্যারেশন চেঞ্জ করো তখন দেখবে যে যখন আমরা ইনডাইরেক্টলি করি তখন হয়ারের পরে কিন্তু সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পরিপ্রেক্ষিতে তারপরে সেটার একটা ভাগ বসে। অর্থাৎ এখানে ভুল হচ্ছে কি, যে হয়ারের পরে যেহেতু ওয়াজ করা হয়েছে মানে এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়নি, তো এখানে প্রথমে সাবজেক্ট আসবে, মানে হয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল না করে এখানে করতে হতো হয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ, ম্যারেজ হল ওয়াজ। তাহলে আমরা কি বলবো, যে যদি কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউএইচ এর পরে ভার্ব বসে, কিন্তু যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে না হয়, যদি সেটা অ্যাসার্টিভে হয়, সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে প্রথমে সাবজেক্ট বসবে এবং সেই সাবজেক্টকে অনুযায়ী এবং সেন্টেন্স যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী কিন্তু ভার্ব আমাকে বসাতে হবে। এক্ষেত্রে সেন্টেন্স যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই আমরা হোয়ার দ্য ম্যারেজ হল, যেহেতু একটু সিঙ্গুলার তাই আমরা তারপরে ওয়াজ করলাম। ঠিক আছে, দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, হি ইজ গিভেন মি এ লট অফ ডকুমেন্টস টু রিড বিফোর দ্য প্রেজেন্টেশন টুমোরো। তাহলে কালকে রয়েছে একটা প্রেজেন্টেশন, তাহলে কালকের প্রেজেন্টেশনটা পড়ার মানে প্রেজেন্টেশনটার পূর্বে সে আমাকে অনেক ডকুমেন্ট দিয়েছে, কিসের জন্য, পড়ার জন্য। তাহলে সে যেহেতু আমাকে ডকুমেন্টটা দিয়েছে তার মানে কোনো একটা কাজ এই মুহূর্তে হয়েছে বা এই মুহূর্তে শেষ হয়েছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকি। তাহলে কোনো একটা কাজ এইমাত্র হয়েছে সেক্ষেত্রে আমরা
পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকি, তাহলে এটাকে আমরা বলবো যে ইমিডিয়েট পাস্ট, ইমিডিয়েট পাস্ট। ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট কি, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট এর ভিত্তিতে হ্যাজ বা হ্যাভ বসে, তারপরে আমরা জানি হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসবে এবং তারপর অবজেক্ট বসবে। তাহলে যেহেতু সে আমাকে অনেকগুলো ডকুমেন্ট দিয়েছে, কেননা কালকের প্রেজেন্টেশনের আগে এই ডকুমেন্টগুলো আমাকে পড়তে দিয়েছে, তাই এখানে হি ইজ গিভেন হবে না, এখানে হবে হি হ্যাজ গিভেন। আমরা হ্যাজ কেন করলাম না, হি এর পরে হ্যাজ হবে। এবার এখানে যদি পুরাল থাকতো মানে দেই থাকতো বা উই থাকতো, সেক্ষেত্রে হ্যাভ হতো। ওকে, নেক্সট প্রশ্ন বলছে সিন্স দ্য ট্রিপ হোম এক্সপেন্সিভ, মানে যেহেতু মানে ঘর যাওয়ার ট্রিপটা এক্সপেন্সিভ ছিল, আই ডিড নট ওয়েন্ট হোম ডিউরিং দ্য হলিডে, তাই হলিডের দিনে আমি কিন্তু ঘর যাইনি। ঠিক আছে, ঘর কিন্তু আমি যাইনি। এইখানে দেখো, এইখানে কিন্তু সিন্স দেখে আমরা কিন্তু প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু করবো না বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো না। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক যে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু সিন্স বা ফরের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে সিন্সটার মানে কিন্তু আলাদা। এখানে সিন্স মানে ধরতে হবে যে যেহেতু, তাহলে যেহেতু কিনা ঘর যাওয়ার ট্রিপটা অনেকটা এক্সপেন্সিভ ছিল, অনেকটা খরচার একটা ব্যাপার ছিল, তাই আমি কিন্তু হলিডের সময়ে ঘর যাইনি। কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে, দেখো এখানে ডিড নট আছে এবং তারপর ওয়েন্ট আছে, আমাদেরকে মনে রাখতে হবে যে ডাবল পাস্ট, যে ডাবল পাস্ট মানে পরপর দুটো অতীতে কিন্তু ভার্বের ফরম্যাট বসে না। তাই এখানে ডিড নট মানে ডিড যেহেতু পাস্টে রয়েছে, তো এখানে ওয়েন্টের জায়গায় কিন্তু গো করতে হবে। ঠিক আছে, মানে ডবল ডবল কিন্তু পাস্ট বসে না, তাহলে ভুল এখানে ছিল, আমি ঠিক করে দিলাম, ওয়েন্টের বদলে গো হবে। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ, যেই মুহূর্তে দ্য সিইও এন্টার দ্য অফিস, সিইও অফিসে এন্টার করেছিল, তাহলে ইডি আছে। আমাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে কি, যে কোনো সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে, পুরো সেন্টেন্সটাই কিন্তু পাস্ট টেন্সে আমাকে করতে হবে। ঠিক আছে, আর পাস্ট টেন্সে এই ধরনের খুঁটিনাটি ভুল কিন্তু বেশি পড়ে, তাই পড়ার সময় প্রতিটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য আমাদের করতে হবে। এখানে বলছে যেই মুহূর্তে সিইও অফিসে এন্টার করেছিল, প্রবেশ করেছিল, দ্য ইউনিয়ন লিডার, ইউনিয়ন যে লিডাররা ছিল, অ্যাপ্রোচ হিম, তাকে ঘিরে ধরলো, অ্যান্ড রিপোর্ট দ্য ম্যাটার টু হিম, এবং তাকে ম্যাটারটা রিপোর্ট করেছিল। কিন্তু যেহেতু এটা পাস্টে আছে, তার পুরো সেন্টেন্সটা কি, তাকে ঘিরে ধরলো এবং তারপর তাকে তার কাছে ম্যাটারটাকে রিপোর্ট করলো, মানে তার কাছে ম্যাটারটা জানালো। তাহলে জানিয়েছিল পুরোটা পাস্টে আছে, তাহলে এখানে রিপোর্টটা কিন্তু তোমার পাস্ট ফর্মেই করতে হবে। ঠিক আছে, যেহেতু পুরো সেন্টেন্সটা পাস্ট ফর্মে রয়েছে, তাই পুরোটাকে আমাকে পাস্ট ফর্মে করতে হবে। তাই এখানে যেহেতু অ্যাপ্রোচটাও পাস্ট রয়েছে, এখানে এন্টারও পাস্ট রয়েছে, তাহলে রিপোর্টটা কেন প্রেজেন্টে হবে, রিপোর্টটাকেও আমাকে পাস্টে করতে হবে, তাহলে এখানে ছিল ভুল। নেক্সট কোশ্চেন, নেক্সট বলেছে সি অ্যান্ড হার সিস্টার, মানে সে এবং তার বোন, ওয়ার ওয়ার্কিং হেয়ার সিন্স 1983, তারা এবং সে এবং তার বোন দুজন মিলে এখানে 1983 সাল থেকে কাজ করছে। ঠিক আছে, এবার আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো কাজ অতীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল বোঝায়, মানে অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল বোঝায়, সেক্ষেত্রে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে সিন্স এবং ফর এই কথাটা কিন্তু থাকে, মানে কখনো সিন্স থাকে কখনো ফর থাকে। তাহলে শর্ট ফর্মে আমরা বলতে পারি যে সিন্স এবং ফর দেখতে পেলেই মনে রাখতে হবে এটা পারফেক্ট হবে বা পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে সে এবং তার সিস্টার এখানে 1983 সাল থেকে কাজ করছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে, বহুদিন ধরে চলছিল, তাহলে এখানে আমার ফরম্যাটটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তাই এখানে ওয়ার ওয়ার্কিং হবে না, এখানে হবে হ্যাড বিন ওয়ার্কিং, হ্যাড বিন ওয়ার্কিং। ঠিক আছে, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। নেক্সট কি, দ্য ফ্যামিলিজ আর লিভিং ইন গুলমোহর পার্ক ফর দ্য লাস্ট 2 ডিকেডস, মানে শেষ 2 ডিকেড, মানে এক ডিকেড মানে 10 বছর, তাহলে টোটাল 20 বছর, তাহলে 20 বছর ধরে ফ্যামিলিরা, যে ফ্যামিলিগুলি কি করছে না গুলমোহর পার্কে বসবাস করছে। তাহলে তারা যেহেতু বসবাস করছে, মানে কোনো একটা কাজ শুরু হয়েছে, চলছে, এখনো চলছে, আমি তো বলিনি গুলমোহর পার্ক থেকে তারা উঠে চলে গেছে, তাহলে
আগে শুরু হয়েছে, এখনো চলছে এবং এখনো তারা আছে, মানে পরেও চলতে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্টের ভিত্তিতে হ্যাজ বা হ্যাভ, তারপর তার সঙ্গে বিন, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সেই ফ্যামিলিগুলো গুলমোহর পার্কে শেষ 2 ডিকেডস, আচ্ছা এখানে সরি, এখানে লাস্ট 2 ডিকেডস রয়েছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হবে, ঠিক আছে, টেন্সেই হবে। তাহলে এখানে আর লিভিং এর জায়গায় কিন্তু হ্যাড বিন লিভিংই হবে, ঠিক আছে, হ্যাড বিন লিভিং হবে। লাস্টটা আমি দেখিনি, সরি। তাহলে এখানে সি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডকে আমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। নেক্সট, হি ইজ হ্যাভিং মেনি ফ্রেন্ডস হেয়ার, মানে তার এখানে অনেক বন্ধু রয়েছে। তাহলে আমার বা তার, মানে আমি এখানে তার দিয়ে ধরি, তার যদি এখানে অনেক বন্ধু রয়েছে, তার মানে তার বন্ধুর একটা, মানে এখানে একটা পজেশনের ব্যাপার হয় না, যে একটা পজেশনের ব্যাপার এখানে রয়েছে, যে তার অধিকার, তার অনেকগুলো বন্ধু রয়েছে, তার দখলে রয়েছে। তাহলে আমরা যখন কোনো পজেশন কেসটা বোঝাই, মানে ধরো আরেকটা উদাহরণ দিই যে আই হ্যাভ এ কার, আমার একটা কার আছে, মানে কারটা আমার দখলে, কারের উপরে আমার একটা অধিকার রয়েছে। তাহলে পজেশন বা অধিকার যখন বোঝায় তখন কিন্তু আমরা হ্যাজ বা হ্যাভ বলি, হ্যাজ বা হ্যাভ দিয়ে সেটাকে প্রকাশ করি। এখানে হ্যাজ বা হ্যাভের পরে কিন্তু আইএনজি হয় না, মানে পজিশন বোঝাতে হ্যাভিং কখনো হয় না, তাই এখানে হ্যাভিং হবে না, এখানে হবে হ্যাজ। কারণ কেন হ্যাজ করলাম না, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হি এর পরে কিন্তু হ্যাজ হয়, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে দ্য ভিকটিম ট্রাইড টু টেল আস, মানে ভিকটিম মানে যে দোষী আর কি, সে দোষী আমাদেরকে কিছু বলার চেষ্টা করেছিল, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছিল, বাট হিজ ভয়েস ওয়াজ নট অডিবল, কিন্তু তার ভয়েসটা অডিবল, ঠিকঠাক শোনা যায়নি। তাহলে দেখো ট্রাইড দিয়ে আমি বুঝে গেছি যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে কিছু একটা আনকমন বুঝাচ্ছে, সেটা হচ্ছে কি হ্যাজ, হ্যাজ কথাটি কি এলো, হ্যাশটা কি করে আবার প্রেজেন্টে হয়ে গেল। তাহলে আমি বললাম না যে প্রতিটা সেন্টেন্স আমাকে ভালো করে দেখতে হবে, আর প্রথমে দেখতে হবে যদি এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে কি এমন কোনো আছে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, দেখো হ্যাজ, এখানে হ্যাজটা কিন্তু হ্যাড হয়ে যাবে, ঠিক আছে, খুব সোজা হবে, হ্যাড, হ্যাজটা কিন্তু হ্যাড হয়ে যাবে, তার মানে পুরো সেন্টেন্সটা যে টেন্সে থাকবে সেই টেন্সে কিন্তু পুরোটাই করতে হবে। এটা যেহেতু পাঁচটা আছে, পুরো সেন্টেন্সটা আমাকে পাঁচটা করতে হবে, তাহলে হ্যাজের জায়গায় হ্যাড হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি না, বিফোর দ্য টিচার কুড ফিনিশ দ্য কোশ্চেন, মানে টিচার বা শিক্ষক যিনি কোশ্চেনটা শেষ করার আগেই, দ্য স্টুডেন্টস হ্যাভ, নয় এটা জি হবে, দ্য স্টুডেন্টস গেভ দ্য কারেক্ট অ্যান্সার, স্টুডেন্টরা কি করছিল না, সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছিল, এত ভালো স্টুডেন্ট ছিল। তাহলে অতীতে দুটো কাজ হচ্ছে, এক, টিচার কোশ্চেন দিচ্ছিল, কোশ্চেন শেষ হওয়ার আগেই স্টুডেন্টরা উত্তর দিয়ে দিচ্ছিল, তাহলে একবার টিচার দিচ্ছিল এবং তারপরে স্টুডেন্টরা দিয়ে দিচ্ছে, তাহলে প্রথমে কারা উত্তর দিচ্ছিল না, প্রথমে স্টুডেন্টরা উত্তর দিয়ে দিচ্ছে, স্টুডেন্টরা উত্তর দেওয়া হচ্ছে, তারপর তাদের শেষ হওয়ার পরে দেখছে যে টিচার দেখছে যে আমি তো প্রশ্নটা শেষই করতে পারছি না, তার আগে আমার স্টুডেন্টরা উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে সহজভাবে বোঝাতে গেলে কি না, অতীতে দুটো কাজ হয়েছিল, প্রথম কাজ এবং দ্বিতীয় কাজ, যে কাজটা প্রথম হয়েছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্টে করব, সেকেন্ড এবং তারপরে কাজটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করব। তাহলে যেহেতু স্টুডেন্টরা আগে উত্তর দিচ্ছিল এবং তারপর টিচারের কোশ্চেনটা শেষ হচ্ছিল, তার জন্য এই কাজটা হচ্ছে 1 নম্বর মানে ফার্স্ট কাজ, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। তাহলে সেকেন্ড কাজটা কি পাস্ট ইনডিফিনাইট ফর্মে রয়েছে, দেখো ওটা টিচারের পরে কুড তারপরে ফিনিশ, অবশ্যই এটা পাস্ট ইনডিফিনাইট ফর্মে রয়েছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি ফরম্যাট, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট রয়েছে, তার টিচার সাবজেক্ট, ক্যান থেকে হয়েছে কুড, এবার হচ্ছে ফিনিশ দ্য কোশ্চেন। তাহলে এইখানে যেহেতু প্রথম কাজটা, তাহলে এটা আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, আর পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট কি, সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমাকে করতে হবে দ্য স্টুডেন্টস গেভ, নয় দ্য স্টুডেন্টস, যেহেতু পুরাল আর এখানে পুরালের সঙ্গে সঙ্গ নেই, পাস্টে সবাই হ্যাড হয়, দ্য স্টুডেন্টস হ্যাড গিভেন দ্য কারেক্ট অ্যান্সার্স। ওকে, তাহলে এখানে ছিল তোমার ভুল। নেক্সট, ইচ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, তাহলে যেহেতু আমার ইচ রয়েছে তার মানে অবশ্যই ভার্বটাকে কিন্তু সিঙ্গুলার হতে হবে, যেহেতু সিঙ্গুলার হয়েছে হ্যাজ, কিন্তু হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের তো থার্ড ফর্ম হয়, তাহলে হ্যাভ নয়, হ্যাভের বদলে কিন্তু দেখো হ্যাজ থেকে হয় হ্যাভ, তারপরে হয় হ্যাড, তাহলে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাজের পরে হ্যাভ কেন হবে,
এখানে অবশ্যই হ্যাড হবে। আমাকে পুরো সেন্টেন্সটা পড়তে হলো না, বাট আমি ভুল খুঁজে বার করলাম। ওকে, তাহলে এখানে ছিল তোমার ভুল। নেক্সট কোশ্চেন দেখা যাক, যে ইট ইজ টাইম উই শুড হ্যাভ ডান সামথিং ইউজফুল, এর মানে হচ্ছে এই সময় যে আমাদের কিছু ভালো কিছু করা উচিত। ঠিক আছে, আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা রুলস, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এগুলোর পরে, এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রুল, আর এটা কিন্তু তোমার প্রচুর এক্সামে আসে, বিশেষ করে এসএসসি তে তো প্রচুর আসে, পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা রুলস। তাহলে ইট ইজ টাইম আছে, এখানে উই আছে, উই এর পরে ভার্বের পাস্ট ফর্ম হওয়া দরকার, শুড ফুড বাদ দাও, এখানে ডাইরেক্ট ডিড করে দাও ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এরপর দেখতে পেলে এটা হবে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হয়। নেক্সট, আই উইশ, এবার এটা মনে রাখো যে আই, এবার এখানে যে উইশ বা ইফ বা অ্যাজ ইফ, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে ইমাজিনারি এক্সপ্রেশন বোঝাতে ব্যবহার করা হয়। ইমাজিনারি এক্সপ্রেশন ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে এরপরে কিন্তু ওয়াজ বসবে না, ওয়াজের জায়গায় কিন্তু ওয়ার বসবে, ওয়াজের জায়গায় কিন্তু ওয়ার বসবে। ঠিক আছে, তাহলে আই উইশ আই হ্যাড লার্নড সুইমিং হোয়েন আই ওয়াজ ইয়াং, মানে আমি উইশ করছি, মানে আমার ইচ্ছে বা আমার 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 এখন যেটা মনে হচ্ছে যে যদি আমি যখন আমি ইয়াং ছিলাম তখন যদি আমি সুইমিংটা শিখে রাখতাম তাহলে ভালো হতো। তাহলে এই যে আমার কল্পনা, এটা তো সত্যি হবে না, কারণ আমি সুইমিংটা শিখিনি। তাহলে যেই জিনিসটা আমি কল্পনা করছি বাট সেটার বাস্তবে কোনো রকম ইমপ্লিমেন্টেশন তার হয়নি, সেইটাকে বলা হয় ইমাজিনারি কন্ডিশন বা ইমাজিনারি এক্সপ্রেশন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হোয়েন আই ওয়াজ ইয়ং এর জায়গায় করতে হবে হোয়েন আই ওয়ার ইয়াং, মানে হোয়েন এর পরে আই এর সঙ্গে ওয়ারটা হবে। এক্ষেত্রে আমার দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা কি, দেখো যদি প্রথম প্রথম কি, যেমন ধরো ইফ আই ওয়ার এ বার্ড, বোঝো যদি আমি পাখি হতাম তাহলে কি করতাম, যে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো এই ফরম্যাটটা কিন্তু চোখ বুঝে মুখস্থ করে নিতে হবে, যে যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। ঠিক আছে, এই হচ্ছে কথা। এইখানে আমি যে কল্পনাটা করছি সেটা কিন্তু বাস্তব, মানে বর্তমানে দাঁড়িয়ে করছি। এখন আমি বসে বসে ভাবছি যদি আমি পাখি হতাম রে, তাহলে আকাশে উড়ে বেড়াতাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেহেতু আমি কল্পনাটা বর্তমানে দাঁড়িয়ে কল্পনা করছি, অবাস্তব একটা কল্পনা, পাখি তুমি হতেও পারবে না, তুমি উড়তেও পারবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে অয়ার বসবে এবং এইখানে উড বসবে। বাট যদি আমি এমন একটা কল্পনা করতাম যে দুটো ঘটনা কিন্তু অতীতে ঘটে গেছে, ঘটে গেছে, এবার এমন একটা ঘটনা মানে যেটা অতীতে ঘটেনি সেটাকে আমি এখন ভাবছি। দেখো আমি যখন এমন করে বলছি যে আমি যদি তোকে কালকে দেখতাম রে, তাহলে অবশ্যই তোকে থামাতাম। ঠিক আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি তোমাকে দেখিনি, তাই তুমি পেরিয়ে চলে গেছো। বাট আজ আমি তোমাকে বলছি যে যদি আমি তোমাকে দেখতাম তাহলে আমি অবশ্যই তোমাকে থামাতাম। তাহলে এই যে দুটো ঘটনা, এই ঘটনা কিন্তু অতীতেই দুটো ঘটতো, মানে এই যে আমার কল্পনা সেটা কিন্তু অতীতেই দুটো ঘটতো। যেমন এই যে আমি বলছি আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম, এই কল্পনাটা আমি কিন্তু বাস্তবে দাঁড়িয়ে করছি। কিন্তু আমি যখন বলছি যদি আমি তোকে কালকে দেখতাম তাহলে তোর মানে তোর গাড়িটা বা তোকে থামাতাম, তাহলে আমি যখন বলছি দেখতাম থামাতাম, এটা কিন্তু দুটোই অতীতে ঘটতো। খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু ডেসক্রিপটিভ যখন তুমি রাইটিং মানে ট্রান্সলেশন করবে, দেখবে প্রচুর প্যাসেজে ইমাজিনারি কন্ডিশন থেকে ট্রান্সলেশন আসে। তখন আমি কি করব, যে ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোকে কাল দেখে থাকতাম, আই উড হ্যাভ, আই উড হ্যাভ স্টপড ইওর কার। তাহলে দেখো যদি তোকে কাল দেখে থাকতাম এটা অতীতে, আর তাহলে আমি তোর গাড়িটা থামাতাম এটা অতীতে। তাহলে এইখানে দুটো ঘটনাই কিন্তু অতীতে, বাট এইখানে দুটো ঘটনা কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে ভাবছি। এই ক্ষেত্রে ফরম্যাট কি হচ্ছে না, বর্তমানে যখন ভাবছি তখন অয়ার এখানে উড,
আর এখানে যখন দুটো ঘটনা অতীতে ভাবছি তখন কিন্তু এখানে হ্যাড আর এখানে উড হ্যাভ, ঠিক আছে, এই দুটো ফরম্যাট কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে যেহেতু কি যে আই উইশ, যে আমি যখন যুবক ছিলাম তখন যদি আমি সুইমিংটা শিখে রাখতাম, ভাই তুমি আর শিখতে পারবে না, তোমার এটা কল্পনা। আর এই কল্পনাটা আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়েই করছি। তাহলে ইফ আই ওয়াজ উইং এর জায়গায় এখানে ওয়াজ এর জায়গায় কিন্তু ওয়ার হয়ে যাবে, ঠিক আছে, এই যেমন ওয়ার হয়েছে এখানে ওয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট আমরা পার্ট 2 করব, যেখানে টেন্স থেকে যে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে সেগুলো কিন্তু আলোচনা করতে চলেছি। দেখো প্রথমে কি বলেছে, ইফ আই ড্যাশ হিজ অ্যাড্রেস আই উড হ্যাভ রিটেন টু হিম। এই যে পাস্ট পারফেক্ট ফর্ম বা পাস্ট পারফেক্ট টেন্স থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। টেন্সে আমি বলে দিই, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তোমাকে ট্র্যাপে ফেলার মেন জায়গা কিন্তু এখানে, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বলছে, যে ইফ আই ড্যাশ হিজ অ্যাড্রেস আই উড হ্যাভ রিটেন টু হিম। যদি আমি তার অ্যাড্রেসটা জানতাম তাহলে আমি তাকে এটা লিখে থাকতাম। তাহলে দেখো আমি যে এইমাত্র বোঝালাম যে আমার ইমাজিনারি এক্সপ্রেশনটা কি, এক তো আমি তার অ্যাড্রেস সত্যি কথা বলতে জানি না, তাই আমি তাকে লিখিও নি, কিন্তু আমি এখন বাস্তবে দাঁড়িয়ে কল্পনাটা করছি কি, যদি জানতাম রে তাহলে লিখতাম। তাহলে যদি জানতাম এটা অতীতে, আমি তাহলে লিখতাম ওটা অতীতে। তার মানে দুটো আমার, যে এখানে যে আমি দুটো যে কল্পনা করছি সে দুটো কিন্তু অতীতে। তাই আমি ইফ আই হ্যাড নোন হিজ অ্যাড্রেস আই উড হ্যাভ রিটেন টু হিম। বা যদি দেখো যে স্যার এখানে উড হ্যাভ আছে তার মানে এখানে হ্যাড নোন করতে হবে, যদি এখানে উড আছে তার মানে এদিকে ওয়ার করতে হবে, হচ্ছে। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। নেক্সট, হি রাশ টু দ্য স্টেশন, সে স্টেশনে ছুটে গেল, বাট দ্য ট্রেন ড্যাশ বিফোর হি অ্যারাইভ, কিন্তু ট্রেন কি করলো, তার আসার আগে ট্রেনটা ছেড়ে দিল। তাহলে অতীতে দুটো কাজ হয়েছিল, আগে সে পৌঁছেছিল না আগে ট্রেন ছেড়েছিল। এখানে কি না বিফোর হি অ্যারাইভ, তার পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তার মানে ট্রেন আগে ছেড়ে চলে গেছে, ফার্স্ট কাজ। এটা ফার্স্ট কাজ, তারপরে সে পৌঁছেছে, এটা সেকেন্ড কাজ। তাহলে এটা হবে পাস্ট পারফেক্টে, দ্য ট্রেন হ্যাড লেফট হবে। নেক্সট, সি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, সি ড্যাশ এভরিথিং, সে সব কিছু জানে। অপশানে আছে নো, নোস, নিউ, হ্যাজ নোন। তাহলে সে এমন কথা বলে সে যেন সব কিছু জানে, তাহলে সে যেন সব কিছু জানে, তাহলে সি নোজ এভরিথিং, এটা সত্যি কথা, সে জানে বলেই সব কিছু কথা বলে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলো। নেক্সট কোশ্চেন, তাহলে এটা অপশন বি হলো। নেক্সট কোশ্চেন দেখো, আই চেকড দ্য ডকুমেন্ট ফার্স্টে, আমি ডকুমেন্টগুলোকে চেক করেছিলাম কেয়ারফুলি, খুব ভালোভাবে কেয়ারফুলি ভাবে, আফটার আই ড্যাশ ইট। আমার একটা কোনো কিছু করার পরে, আফটার ড্যাশিং, তাহলে করার আগে আমি কি করেছি, ওটাকে চেক করে নিয়েছি। তাহলে আফটার আই ড্যাশ ইট, আফটার আই হ্যাড রিটেন ইট। ওকে, তাহলে আমি লেখার পরে ওই ডকুমেন্টগুলোকে চেক করেছিলাম, তাহলে আগে আমি লিখেছিলাম, তারপরে আমি ডকুমেন্টগুলোকে চেক করেছিলাম, তাহলে এটা ফার্স্ট কাজ, তারপরে চেক করাটা হচ্ছে সেকেন্ড কাজ। তাই এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হলো, তাই আফটার আই হ্যাড রিটেন। ওকে, বাই নেক্সট জুন, মানে বাই বলতে কি, বাই যখন প্রিপোজিশনটা করা হয়, যেমন ধরো আমরা যদি বলি বাই 5 PM, এর মানে হচ্ছে 5টার আগে কোনো মতে 5টা পেরোবে না। ওকে, তাহলে বাই নেক্সট জুন মানে কাল পরের জুনের আগে, হি ড্যাশ ইন দিস অফিস ফর 5 ইয়ার্স, সে এই অফিসে 5 বছরের জন্য কি করবে। অপশন কি হয়েছে, যে উইল ওয়ার্ক, উইল হ্যাভ বিন ওয়ার্কিং, শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, উইল বি ওয়ার্কিং। তাহলে কাজ, কাজ দিয়ে কোনো একটা বোঝাচ্ছে, তার মানে কি আগামী মানে আসছে যে শনিবার, এই জুন মাস, সে জুন মাসের আগে সে কিন্তু এই অফিসে 5 বছর কাজ করবে। তাহলে কি কোনো একটা কাজ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে বা কোনো একটা সময় ধরে যদি চলতে থাকবে বোঝায়, তখন সেটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম, কোনো একটা কাজ যদি ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলবে বোঝায়, তখন সেটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট কি না, সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল হ্যাভ বসে, এবং তারপর অবশ্যই একটা বিন দিতে হবে কারণ কন্টিনিউয়াস কথাটা যুক্ত আছে, এবং বিন থাকলে ভার্বের আইএনজি হবে প্লাস অবজেক্ট। তাহলে হি
আই বা উই এর পরে শ্যাল বসে হি এর পরে উইল হবে, তাহলে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ওকে, তাহলে কি না পরের জুন মাসে আগে সে কিন্তু এই অফিসে এটা নিয়ে 5 বছর ধরে কাজ করবে। তাহলে কোনো একটা কাজ ভবিষ্যতে একটা সময় অবধি চলতে থাকবে, এখানে অপশন কিন্তু বি কিন্তু উত্তর হলো। নেক্সট, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার প্রিপারেশন ফর দ্য এক্সাম। এটা আমি আর বলছি না, কারণ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ডাইরেক্ট পাস্ট ফর্ম বসে যায়, তাহলে উই এর পরে পাস্ট ফর্ম কোথায় আছে, এই যে স্টার্টেড হয়ে গেল অপশন সি। নেক্সট, সি কনফেস দ্যাট, সে কনফেস করেছিল যে সি ড্যাশ দ্য মানি, সে টাকাটা চুরি করেছিল। তাহলে সে কনফেস করেছিল সে টাকাটা চুরি করেছিল, তার প্রথমে সে চুরি করে নিয়েছে, তারপর সেটা কনফেস করেছে, তাই এখানে কিন্তু সি হ্যাড স্টোলেন উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, হোয়েন এভার হি কামস হিয়ার, মানে যখনই সেখানে আসে, হি ড্যাশ সাম গিফটস ফর দ্য চিলড্রেন, সে কিছু গিফট হচ্ছে চিলড্রেনের জন্য নিয়ে আসে। তাহলে সে যখন আসে সে নিয়ে আসে, এটা তার একটা হ্যাবিট বা অভ্যাস বোঝায়, বা যেটা সদ্য একটা নিয়মিত অভ্যাস বোঝায়, সে নিয়মিত অভ্যাস যখন বোঝায় সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো এখানে হি এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় না, সাবজেক্টের পরে ভার্বের ভার্বের হচ্ছে তোমার সঙ্গে এস বা ইএস যোগ হয় প্লাস অবজেক্ট হয়। এবার যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, তাই এখানে উত্তর হবে ব্রিংস, BRINGS। ঠিক আছে, এটা কিন্তু উইল ব্রিং হবে না। নেক্সট, আই উইল কল ইউ হোয়েন আই ড্যাশ অ্যাট দ্য এয়ারপোর্ট, মানে আমি তোমাকে ফোন করব যখন আমি এয়ারপোর্টে কি করবো না, অপশন দেখো, অপশন বলেছে উইল অ্যারাইভ, শ্যাল অ্যারাইভ, অ্যারাইভস আর অ্যারাইভ। তার মানে আমি যখন এয়ারপোর্টে পৌঁছে যাব আমি তোমাকে ফোন করব, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি হয় না, দুটো কাজ, এই দুটো কাজ কিন্তু ভবিষ্যতে হবে। সেক্ষেত্রে কি না, সেক্ষেত্রে যে কাজটা প্রথমে হবে সেটা কিন্তু হবে প্রেজেন্ট ইনডেফিনাইট, এবং যে কাজটা পরেরটা হবে সেটা কিন্তু হবে ফিউচার পারফেক্ট। আমি এটাকে এভাবে মনে রাখি যে যেটা প্রথম, তাহলে আজকে যেটা প্রথম সেটা হচ্ছে বর্তমান, এবং ফিউচার মানে ভবিষ্যৎ, সেটা বর্তমানের পরেই তো হয়, তার জন্য প্রথমে যে কাজটা হয় সেটা প্রেজেন্টে এবং তারপরটা ফিউচার পারফেক্টে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এয়ারপোর্টে পৌঁছাবো এবং পৌঁছানোর পরে আমি কিন্তু তোমাকে কলটা দেব। তাহলে প্রথমে পৌঁছাবো, তাহলে প্রথমের কাজটা আমাকে প্রেজেন্ট ইনডেফিনাইটে করতে হবে, তাহলে হোয়েন আই অ্যারাইভ, এটা লেখা যাচ্ছে না কেন, অ্যারাইভ হবে, অ্যারাইভস হবে না, এখানে অ্যারাইভ হবে, এখানে ভুল আছে। এখানে আই তো আয়ের পরে অ্যারাইভ হয়, যদি এখানে হি বা সি থাকতো সেক্ষেত্রে অ্যারাইভস আমি করতাম, তাহলে অপশন সি উত্তর হবে। এবং পৌঁছাবো তারপরে আমি তোমাকে ফোন করব। ঠিক আছে, নেক্সট, হি বিহেভড পাস্টে অ্যাজ দো, যেন হি ড্যাজ এ কিং, সে এমন ব্যবহার করছে যেন সে রাজা, তার মানে সে তো রাজা নয় কিন্তু সে রাজার মতো আচরণটা করছে, তাহলে এটা কিন্তু তো একটা ইমাজিনারি, সত্য নয়, এটা মিথ্যে কথা, তাহলে এখানে হি ওয়ার হবে, ওয়াজের জায়গায় ওয়ার হবে। ঠিক আছে, নেক্সট, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রধান ছিল, ডিসাইডেড টু, ঠিক করেছিল, টু ড্যাশ দ্য মিটিং ডিউ টু ল্যাক অফ কোরাম। এখন কোরাম কি, কোরাম মানে হচ্ছে কোনো একটা মিটিংয়ে মিনিমাম কতজন মেম্বার থাকতে হবে যাতে মিটিংটা চালু হতে পারে। অ্যাজ পার এক্সাম্পল আমাদের লোকসভাতে 545 জন মেম্বার আছে, আমরা তো কোরাম পড়েছি পলিটিতে, কোরাম কি বলেছে 1/10, তার মানে 545-এর 1/10 মেম্বার উপস্থিত থাকলে তবেই কিন্তু সভা চলে, না হলে কিন্তু সভা মুলতুব করে মানে খারিজ করে দেবে আমাদের স্পিকার। তাহলে তাহলে কি হলো না, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে মিটিংটাকে থামাতে হয়েছিল বা বন্ধ সেদিনটা বাতিল করতে হয়েছিল, কারণ সেদিনে ঠিকঠাক কোরাম ছিল না, কোরাম মানে কি ঠিকঠাক মেম্বার উপস্থিত ছিল না। তাহলে এখানে কল আউট মানে চিৎকার করা, কল ফর মানে কি ডিমান্ড, মানে টাকা কারো কাছে নিয়েছো এখন তুমি টাকা ডাকছো, এই টাকাটা দে, 300 টাকা 400 টাকা দে। কল অন মানে কাউকে ডেকে পাঠানো, আর কল অফ মানে হচ্ছে কোনো কিছু স্টপ করা বা অফ করা, সেখানে উত্তর হবে কল অফ। আর সবসময় মনে রাখবো যে টু প্রিপোজিশনের পরে বা যে কোনো প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। ঠিক আছে, টু কল অফ, এখানে কিন্তু টু এর পরে কিন্তু প্রেজেন্ট ফর্মই করতে হবে, পাস্ট ফর্ম কিন্তু করা যাবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট বলেছে হার্ডলি হ্যাড হি স্টেপড আউট দ্য হাউস, মানে যখনই সে ঘর থেকে বাইরে বেরিয়েছে, ড্যাশ ইট স্টার্টেড রেনিং হেভিলি, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাকে মনে রাখতে হবে যে যদি
হার্ডলি বা কার্সলি থাকে সেন্টেন্স দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু হোয়েনটা আসে। আর যদি নো সুনার থাকে সেক্ষেত্রে কিন্তু দেন আসে। ঠিক আছে, তাহলে যেহেতু হার্ডলি আছে তাই এখানে কিন্তু হোয়েন হবে, এখানে অপশন সি হবে অ্যান্সার। নেক্সট, হি ইজ নেটিভ দ্যাস দিল্লি বাট হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর এ ডিকেড। আমি ভুল করে প্রিপোজিশনের একটা কোশ্চেন চলে এসেছে, তো করতে ক্ষতি কি, মানে দিল্লি সম্পর্কে সে ঠিকমতো কিছু জানে না, কিন্তু সে এ ডিকেড মানে কি 10 বছর ধরে, তাহলে 10 বছর ধরে কিন্তু সে কলকাতাতে বাস করছে। তাহলে দেখো কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছে বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কারণ সে কলকাতায় কিন্তু বাস করছে, সে এখনো বাস করছে, সে কলকাতা ছেড়ে যায়নি, তাই এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। দেখো হ্যাজ বিন লিভিং। আচ্ছা, তাহলে হিজ নেটিভ, নেটিভের পরে কিন্তু টু প্রিপোজিশন আসে, হিজ নেটিভ টু দিল্লি। ঠিক আছে, এটা প্রিপোজিশনের কোশ্চেন ছিল, তো যাই হোক এর জন্য আমার সরি। নেক্সট কোশ্চেন দেখা যাক, যে নট উইথস্ট্যান্ডিং, নট উইথস্ট্যান্ডিং কথার অর্থ হচ্ছে সত্ত্বেও, বা আমরা বলতে পারি যে এটাকে আমরা বলি না ডেসপাইট। হ্যাঁ, তাহলে নট উইথস্ট্যান্ডিং দ্য হেভি রেন মানে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও, দ্য ম্যাচেস দ্যাস আর শিডিউল্ড মানে ম্যাচটা যেমন টাইমে ম্যাচ হওয়ার কথা সেই শিডিউল মেনে কিন্তু ম্যাচটা কি হয়েছিল না চালু হয়েছিল। তাহলে অপশন ডি রয়েছে পুট অফ। পুট অফ মানে হচ্ছে কোনো জামা খুলে দেওয়া, আর পুট অন মানে জামা পরা। আচ্ছা, ওয়েন্ট অফ মানে হচ্ছে যেমন বল না কারেন্ট চলে গেলে, আর ওয়েন্ট অন মানে চালু হওয়া, মানে এটা এটা যদি স্টপ হয় এটা হবে স্টার্ট। তাহলে এখানে অপশন এ ওয়েন্ট অন কিন্তু উত্তর হবে, মানে এটাই হবে উত্তর, কি হবে ওয়েন্ট অন। নেক্সট, দ্য পুলিশ ম্যানেজ টু ড্যাশ দ্য অ্যাংরি ক্রাউড। পুলিশ ম্যানেজ করেছিল ড্যাশ দ্য অ্যাংরি ক্রাউড, ওই ক্ষুব্ধ জনগাকে কি করতে না বিফোর এনি ভায়োলেন্স অকার, মানে কোনো রকম ভায়োলেন্স হওয়ার আগেই পুলিশ এই ক্ষুব্ধ যে হচ্ছে ভিড় সেটাকে ম্যানেজ করার জন্য কি ম্যানেজ করেছিল না অপশন এ বলেছে অ্যাগিটেট। অ্যাগিটেট মানে কোনো কিছুকে ভিড়কি দেওয়া, আর কিছু বেশ করে মানে খারাপকে খারাপ করে দেওয়া। অপশন বি পেসিফাই মানে জিনিসটাকে শান্ত করা, আর প্রভোক মানে সেটাকে আরো, প্রভোক মানে কি উস্কানি দেওয়া, আর সামন মানে হচ্ছে তোমার ডেকে পাঠানো। তাহলে এখানে পুলিশ ম্যানেজ করেছিল ওই ক্ষুব্ধ ভিড়কে শান্ত করতে কোনো ভায়োলেন্স হওয়ার আগে, তাহলে এখানে উত্তর হবে অপশন বি পেসিফাই মানে শান্ত করা। নেক্সট হচ্ছে হি ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড এভরি ওয়ার্ড হিজ ফ্রেন্ড সেড, মানে সে কেমন ছিল যে সে তার বন্ধুর সমস্ত কথাকে সে বিশ্বাস করেছিল, অনলি টু বি চিটেড লেটার, এবং পরবর্তীকালে সে কিন্তু সেটার কারণে ওর কাছে চিটেডও হয়েছে। তাহলে এমন একজন ব্যক্তি যে কিনা তার বন্ধু যাই বলে সে মেনে, তার বন্ধু যদি বলে আকাশে হ্যাঁ হচ্ছে ডাইনোসর উড়ে তো উড়ে। তো নেক্সট হচ্ছে অপশন এ হচ্ছে গালিবেল। গালিবেল মানে হচ্ছে এমন এক ব্যক্তি যে সহজেই সব কিছু বিশ্বাস করে নেয়। অপশন বি হচ্ছে তোমার হাম্বেল। হাম্বেল মানে হচ্ছে নম্রভদ্র। অপশন সি স্যাড। স্যাড মানে হচ্ছে দুঃখিত। আর অপশন ডি শ্রিউড মানে হচ্ছে চালাক। তাহলে যেহেতু সে বন্ধুর সমস্ত কথা বিশ্বাস করে নেয়, তাই এখানে উত্তর হবে অপশন এ গালিবেল, মানে এমন একজন ব্যক্তি বা যে সহজেই সব কিছু বিশ্বাস করে নেয়। ঠিক আছে, নেক্সট আর কিছু কোশ্চেন নেই, তো এই ছিল আমার ভিডিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি ভিডিওতে কোথাও কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যাঁ, আমি চেষ্টা করব ভিডিওটাকে আরও ভালোভাবে পরের বারে করতে। তো ততক্ষণের জন্য টাটা।